বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুসুর ডাল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। আর বেগুন আলুর চচ্চড়িটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে রান্না করলাম এটা বেগুন আলুর চচ্চড়ি। চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে। এখানে হচ্ছে বেগুন। চলে আসলাম আবারও নতুন একটা রান্না নিয়ে। এটা হলো আলু কুচি নিয়েছি, এই যে বেগুন, আর নিয়েছি আমি ডাল। তো আমি এগুলো সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমি কি দিয়ে কিভাবে ডাল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে বড় একটা পেঁয়াজ নিয়ে নিছি। দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুন বলার কারণে আমার 10টা নেকি হইলো। আপনারা যারা আমরা মুসলমান আছি তারা আমরা 10টা নেকি হাসিল করার জন্য লবণকে নুন বলার চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আপনারা কি এখানে দিয়ে দেবো আমি আলু কুচি। আমি বেগুনটা আলাদা করে, বেগুনটা আমি এখন দেবো না, বেগুনটা দেবো পরে। এখানে আলু কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য তেল বেশি দিব না। আমি সবসময় আমার রান্নায় আমি তেল কম খাই, আর আমি সবসময় তেল কম দিয়ে রান্না করি। আপনাদের সাথে ফুল ভিডিওটাই শেয়ার করতেছি, আপনারা দেখবেন না টেনে। আর তেল কম দিয়ে কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যারা নতুন রাঁধুনি রান্না করতে জানি না তাদের উপলক্ষে করে বলতেছি, সবসময় মাথা ঠান্ডা করে কুটা বাছা করে যদি শর্টকাটে একটা জিনিস রান্না করতে চান ঠান্ডা মাথায় করে নেবেন, খেতেও অসাধারণ হবে, দেখতেও ভালো লাগবে, সময়ও বেঁচে যাবে। আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে একটা কাজে, তো সেখান থেকে আইসা রান্নারা কিছু পেতেছে না, ঝটপট আইসা বললাম আলু ডাল দিয়ে বেগুনের চচ্চড়ি করার জন্য। কীভাবে ডাল আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম রান্না করবেন। আমি আমার এখানে মাখা হয়ে গেছে, আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিব। তাহলে ডালটা এখানে মাখিয়ে নিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখন জল দিয়ে দিব। ডাল আর আলুটা সিদ্ধ হইতে আমার যতটুকু পানি লাগবে। আমি এখন 10 মিনিটের জন্য চড়িয়ে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন বেগুনগুলো এখানে দিয়ে দিব। বেগুনটা এটা পরে দেওয়ার দরকার, যেহেতু বেগুনটা গলে যাবে তার জন্য আমি বেগুনটা পরে দিয়ে দিলাম। এরকম করে উপরে বেগুনটা সাজায় দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে।